কি জানি আর কতক্ষণ এই অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হবে। একে ঘুটঘুটে অন্ধকার, তারপর গ্রামের এই মশার কামড়। শিবুটাকে ফোন করেছি অনেকক্ষণ আগে, সে যে কোথায় গেল কে জানে। আজ আমি এসেছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুর গ্রামে। এখানে আমার পূর্বপুরুষদের বাড়ি। কিছু সরকারি কাজ অনেক দিন ধরেই আটকে ছিল, সেই সূত্রে আমার কলকাতা থেকে এই বিষ্ণুপুরে আসা। আজই আমি কলকাতায় ফেরত যাচ্ছিলাম, কিন্তু বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গিয়ে এই বিপদে পড়তে হয়েছে আমাকে। যেখানে আমি দাঁড়িয়ে আছি তারই 2 কিলোমিটারের মধ্যে আমার এক বন্ধুর বাড়ি। আজ আর কলকাতায় ফিরতে পারবো না, তাই বন্ধুর বাড়িতে আজ রাতটা কাটাবো এই সিদ্ধান্তই নিয়েছি। না, আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, রাতও অনেক হলো। রাস্তা মোটামুটি আমার জানাই আছে, তাই রাস্তা ধরে এগোতে লাগলাম শিবুর বাড়ির দিকে। আজ আকাশে চাঁদের আলো রয়েছে, তাই হেঁটে যেতে কোনো অসুবিধে হচ্ছে না। সত্যি বলতে কি, মাঝে মাঝে আমার মনে হয় শহরের ব্যস্তময় জীবন ছেড়ে এই গ্রামের শীতল স্নিগ্ধ পরিবেশের মধ্যে চলে আসি। বাহ, অন্ধকারে একা একা হাঁটতে ভালোই লাগছে। কাঁচা মাটির রাস্তা, চারিদিকে ঝোপঝাড়ে ভর্তি, মাঝে মাঝে ব্যাঙের ডাক কানে ভেসে আসছে। দূরের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে গ্রামের ছোট্ট ছোট্ট বাড়ি। শরীরে যা ক্লান্তি ছিল, এই কথা মনে করতেই এক নিমেষে সেগুলো দূর হয়ে গেল। মনটা প্রসন্ন হতেই মুখ গুনগুন করে গান গেয়ে উঠল। কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়তেই আমি দাঁড়িয়ে পড়লাম। শিবুর মুখে শুনেছিলাম ওদের এই গ্রামটাতে নাকি অনেক ভূতের উপদ্রব। আজ পর্যন্ত যারা যারা তাদের খপ্পরে পড়েছে তারা কেউ বেঁচে বাড়ি ফেরেনি। এগিয়ে এসে কি ভুল করলাম? যেখানে আমি দাঁড়িয়েছিলাম সেটা একটা বাস স্ট্যান্ড। ওর বাড়ি যাওয়ার জন্য তো একটা রাস্তা আমার জানা আছে। যদিও অন্য রাস্তা দিয়ে আমার কাছে ওই বাস স্ট্যান্ডে আসে, তাহলে যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম ফোনটা ভাইব্রেট করে সুইচ অফ হয়ে যায়। ফোন করারও তো কোনো উপায় নেই। বুকটা এবার ভয়ে কেঁপে উঠল। ভয়ে ভয়ে আমি পা বাড়ালাম সামনের রাস্তার দিকে, আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলাম যেন শিবু এই রাস্তা দিয়েই আসে। 2-3 মিনিট হাঁটার পর একটা হোটেল মতো কিছু দেখতে পেলাম, মানে খাবারের দোকান। মনে মনে একটু অবাকই হলাম, এত রাতে গ্রামে হোটেল। অবাক হওয়ার পাশাপাশি আমি একটু খুশিও হলাম। সেই সকালে বাঁকুড়া স্পেশাল কিছু খাবার খেয়েছিলাম, তারপর পেটে কিছু পড়েনি। সত্যি বলতে কি, খুব খিদেও পেয়েছে আমার। এত একে রাত, তার উপর আবার বন্ধুর বাড়িতে আমার খাবারের জন্য তাদের কোনো সমস্যা হোক, এটা আমি চাই না। তাই ভাবলাম এখান থেকেই কিছু খাবার খেয়ে বন্ধুর বাড়িতে যাব। আমি হোটেলটির দিকে এগিয়ে গেলাম। দেখলাম দোকানে একজনই লোক আছে। দোকানটির সামনে এসে দাঁড়াতেই দোকানদার আমাকে দেখে যেন আকাশ থেকে পড়ল, যেন সে আমাকে দেখে তেমন একটা খুশি নয়। কি চাই বাবু আপনার? এই বলছিলাম দাদা, কোনো খাবার পাওয়া যাবে? না বাবু, এখন তো সব খাবার শেষ হয়ে গিয়েছে। দোকানদারের এমন কথায় আমি খুব অবাক হলাম। আমার সামনেই তো বড় বড় পাত্রে ভাত, ডাল, তরকারি, মাছ, মাংস সবই রাখা আছে, তাও আমাকে বলছে কেন খাবার নেই। ব্যাস না দাদা, কেন মিথ্যে কথা বলছেন? এই তো আমার সামনেই এতগুলো খাবার পড়ে আছে, আর আপনি বলছেন খাবার নেই। আসলে বাবু, এই হোটেল শুধু দিনের বেলা সব কাস্টমারদের জন্য, রাতে এই খাবারগুলো অন্য কারোর জন্য তৈরি হয়। আপনি এই খাবারগুলো খেলে খুব বিপদে পড়বেন। লোকটা মনে হয় পাগল। টাকা দিয়ে খাবো, খাবারও তৈরি আছে, খাওয়ার জন্য লোকও আছে, তাহলে তিনি খাবার দিতে চাইছেন না কেন? আচ্ছা দাদা, কিসের বিপদের কথা বলছেন আপনি? দোকানদার ঘড়ির দিকে তাকিয়ে আমাকে বলল,
বাবু, এখন আমার কাছে কোনো বলার সময় নেই। 12টা বাজতে আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। তাড়াতাড়ি যদি না দোকান বন্ধ করি, তাহলে দুজনেই সমস্যায় পড়তে পারি। আমি দোকানদারের কথায় অনেক অবাক হয়ে পড়লাম। কিসের বিপদ? কিসের সমস্যা? এগুলো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। দোকানদারের কথায় না কান দিয়ে আমি আবারও তাকে বললাম, দাদা, আমি কলকাতা থেকে আপনাদের এই গ্রামে এসেছিলাম কিছু কাজের জন্য। আর সকাল থেকে তেমন কিছু আমি খাইনি। আর এখন আমার খুবই খিদে পেয়েছে। আর আমি শুনেছি কাস্টমার অতিথির সমান হয়। আর আপনি অতিথিকে খাবার দেবেন না বলছেন? আচ্ছা মশাই, তো আপনি ঠিক আছে, তাড়াতাড়ি ভেতরে আসুন। আর কিছু খাবার আপনাকে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে চলে যান। আমি খুশি হয়ে দোকানের ভেতরে ঢুকে একটা ফাঁকা টেবিল দেখে বসে পড়লাম। 2 মিনিটের মধ্যেই দোকানদার ভাত, ডাল আর মাছের তরকারি এনে দিল। আমি খুব খুশি খুশি সেগুলো খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে আমি উঠে পড়লাম। দেখলাম দোকানদার তাড়াতাড়ি করে দোকান বন্ধ করছে। আমাকে দেখে বলল, তাড়াতাড়ি এখান থেকে চলে যান বাবু, 12টা বাজতেই যায়। আর শুনুন, রাস্তায় যদি কেউ পেছন থেকে আপনাকে ডাক দেয়, তাহলে সাড়া দেবেন না। ছুটে লোকালয়ের দিকে চলে যাবেন। এই তো, এই সামনেই একটা শ্মশানও আছে। এই বলে দোকানদারটি তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে দিল। আমি দোকানদারের কথায় আরও একটু অবাক হয়ে সামনের রাস্তা ধরে এগোতে লাগলাম। শুধু একটা কথায় আমার ভয় লাগতে শুরু করেছে। সামনে একটা শ্মশান আছে, আর এদিকে শিবুরও কোনো দেখা নেই। কী জানি কেমন করে এই শ্মশানটি পার করব। কিছুক্ষণ হেঁটেছি, হঠাৎ আমার মনে পড়ে গেল, আরে, দোকানদারকে তো আমি টাকাই দেইনি। প্রথমে ভাবলাম কাল সকালে দিয়ে দেব। তারপর ভাবলাম, না, টাকাটা আজই দিয়ে যাব। এই বলে আবার দোকানের দিকে এগোতে লাগলাম। কিন্তু দোকানের কাছে পৌঁছে আমি একটু অবাক হয়ে গেলাম। দোকানদার দোকানটি বন্ধ করে অনেকক্ষণ আগেই চলে গেছে মনে হয়। আর দোকানের সামনে পড়ে আছে সেই গামলা ভর্তি ভাত, মাছ, তরকারি, ডাল। দোকানদারের এই রকম ব্যবহারে আমার খুব খারাপ লাগলো। খাবারগুলো নষ্ট করার মানে কি? এত গরিব দুঃখী আছে যারা খেতেই পায় না, তাদের তো দিয়ে দিলেই পারতো। নষ্ট করার কি আছে? এই সব ভাবছি, আর হঠাৎ আমার পুরো গা হাত ঠান্ডা হয়ে গেল। দেখলাম হঠাৎ করে কিছু লোক সেই গামলাগুলোর আগে বসে খাওয়া শুরু করেছে। আমি এই দৃশ্যটি দেখে হতবাক হয়ে উঠলাম। হঠাৎ করে লোকগুলো এলো কোথা থেকে? আশেপাশেও তো কাউকে দেখতে পাইনি। এরা এলো কখন? আমি একটু সামনের দিকে এগিয়ে গেলাম, আর আমার পায়ের শব্দ পেয়ে তারা মুখ তুলে তাকালো। মুখগুলো কোনোটাই মানুষের না। এখন ভালোই বুঝতে পারছি দোকানদার কোন বিপদের কথা বলছিল। আমি এখন ভূতেদের কবলে পড়েছি। শিবু বলেছিল, এই গ্রামের ভূতেদের খপ্পরে যে পড়ে সে কখনো আর বেঁচে ফেরে না। ভয়ে আমার গলা শুকিয়ে এলো। আয় আমাদের কাছে, এই দোকানদার আমাদের রোজ ডাল ভাত খাইয়ে মুখটা পুরো পচে গেছে রে। আমাদের ভয়ে এখন গ্রামের লোকেরা রাস্তায় বেরোয় না, তাই মানুষের মাংস খাওয়ার স্বাদরা প্রায় ভুলে গিয়েছিলাম। আজ আমাদের মানুষের মাংস খাওয়ার স্বপ্নটা পূরণ হবে। আয় কাছে, আয়। আমাকে বাঁচতে হলে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে, দৌড়ে পালাতে হবে। আমি সোজা রাস্তা ধরে দৌড়তে শুরু করলাম, আর পেছন থেকে একদল ভূত আমাকে ধরার জন্য দৌড়ে আসছে।
দূরে একটা সাইকেলের বেলের আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম কোনো একজন মানুষ আসছে মনে হয়। আর একটু কাছে আসতে ভালো করে দেখলাম এ তো শিবু। অনেক ধন্যবাদ জানালাম ঈশ্বরকে। এই যাত্রায় মনে হয় আমি বেঁচে যাব। শিবু আমাকে এভাবে দৌড়াতে দেখে বলল, এই আরু, এদিকে আয়, এদিকে আয়। এই, আমি তোমাদের বলছি তোমরা এখান থেকে চলে যাও, না হলে আমি তোমাদের শেষ করে দেব। দেখলাম শিবুর কথায় ভূতগুলো আস্তে আস্তে মিলিয়ে গেল। শুনেছিলাম শিবুর কাছে কোনো আশ্চর্য শক্তি আছে। আমার প্রাণ বেঁচে গেছে এই কথাটি ভেবে আমি একটি তৃপ্তির নিঃশ্বাস নিলাম। তারপর শিবু আমাকে সব কথা বলল। এই গ্রামে আজ থেকে 2 বছর আগে একটা হোটেল হয়েছিল, যেখান থেকে তুই মনে হয় আজ খাবার খেয়ে এসেছিস। দেখ, একদিন এমন হয়েছিল, ওই হোটেলে 4 জন বন্ধু খেতে এসেছিল, আর দোকানদার ভুল করে কিছু খাবারে কেমিক্যাল মিশিয়ে ফেলে, যার ফলে ওই 4 জন খাবারটি খেয়ে পরের দিন তাদের মৃত্যু হয়। তারপর থেকে রোজ ওই দোকানদারের ওপর অনেক বিপদ আসতে শুরু করে। একদিন তো এমনও হয়েছিল দোকানদার নিজেই ভূতের কবলে পড়ে। তারপর আমাদের গ্রামের এক ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে দোকানদার রোজ রাতে 12টার সময় ভালো ভালো খাবার তৈরি করে ওই দোকানের সামনে রাখে, যাতে ভূতেরা তা খেয়ে দোকানদারকে ক্ষমা করে দেয়। আর এই প্রক্রিয়া চলতে থাকে রোজই। তাই ওই রাস্তা দিয়ে কেউ 12টার সময় আসে না বা যায়ও না। আমি ঠিকই আন্দাজ করেছিলাম তুই এই রাস্তাটাই জানতিস, তাই এই রাস্তা দিয়েই তুই আসতে পারিস। এই বুঝেই আমি তোকে এই রাস্তাতেই খোঁজ করতে এসেছিলাম। শিবুকে মনে মনে অনেক ধন্যবাদ দিলাম। আজ আমার প্রাণ শিবুর জন্যই বেঁচে গেল।